আসসালামু আলাইকুম। আজকে খায়রুল বেসিক টিউটোরিয়ালের আমরা এখানে ৩য় পর্বে এখানে আসছি এবং ৩য় পর্বে আমরা এখানে পদ্ধতি ৪ অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা কিন্তু আলোচনার মধ্যে আছি এখনো। তো অধ্যায় ৪ সংখ্যা বের করো আমরা এটা দেখব। মানে অর্থাৎ আমাদের পদ্ধতি ৪ আরকি। ওকে? বাস্তব সংখ্যার আমরা পদ্ধতি ৪ এ আছি। তো অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন এবং আমরা ৩ মাসের মধ্যে যে আমাদের একটা কমপ্লিট কোর্স নিয়েছি এখানে যে আপনার ৩ মাসের মধ্যে ম্যাথটা আমরা শেষ করব ইনশাআল্লাহ করবই। এবং যারা রেগুলারলি ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আমাদের এখানে কুরবানি ঈদ আস্তে আমাদের কিন্তু এই খায়রুল বেসিক ম্যাথটা কিন্তু আমাদের শেষ হবে এবং আমরা প্রথমত ভেরি ইম্পর্টেন্ট যেখান থেকে সালের কোশ্চেনগুলো বেশি আসছে এগুলো আমরা প্রথমত করব দেন তারপরে যেগুলো কম প্রায়োরিটি লিস্টে আছে সেগুলো আমি লাস্টের দিয়ে করব ওকে আচ্ছা তো প্রথমত বলছে এখানে যে আপনার এখানে বর্গের অন্তর বের করতে মানে বর্গের অন্তর দেওয়া আছে এখানে মনে করুন ওকে কি দেওয়া আছে এখানে বর্গের অন্তর দেওয়া আছে এখানে তো এই বর্গের অন্তর থেকে আমাদের এখানে সংখ্যা বের করতে হবে এখানে ওকে কি বলছে এখানে তো আমি একটু জাস্ট আপনাকে একটু বুঝাই দেই এই বিষয়গুলো আমাদের বোঝার বিষয় ওকে এগুলো মুখস্থ বিদ্যা না মনে রাখবেন তো বলা আছে মনে করুন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একটা মান দেওয়া আছে এখানে তো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্ফল দেওয়া আছে আমার 23 দেওয়া আছে আমি জাস্ট একটা বুঝাচ্ছি তারপরে আমি আপনাকে শর্টকাটও দেখাবো ইনশাল্লাহ যদিও আপনার শর্টকাট খুব বেশি কার্যকর না তো ক্রমিক সংখ্যা যদি আমাদের একটা এক্স হয় তাহলে একটা কি হবে এক্স প্লাস ওয়ান হবে না তো বর্গের অন্তর্ফল কত হবে এখানে এক্স প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার ইকুয়াল কত 23 না এখানে আমরা কি এতটুকু বুঝছি মানে এটা হচ্ছে আমাদের বর্গের অন্তর্ফল মানে ওই কোশ্চেন যেটা বলছে সেই সাপেক্ষে আমি এটা বললাম আর কি তো আপনি এখানে যে সূত্র করেন এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান আর আমাদের কিন্তু মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে আর এখানে কত 23 না এই এক্স স্কোয়ার কাটা যাবে এখানে ওকে আর আপনার এখানে এই যে 2x থাকবে এখানে আর এখানে কত 23 এটা আমরা ইংলিশ বাংলা একখানে করে দিচ্ছি এখানে এটা আমার 23 আর মাইনাস কিন্তু এক হবে এখানে কারণ এই ওয়ানটার পাশে মাইনাস হবে আর এখানে আপনি লিখবেন যে এক্স ইজ ইকুয়াল কত লিখবেন এখানে 23 মাইনাস 1 বাই কত এখানে 2 লিখবেন তো এটা কিন্তু আপনি এক্স এর মানটা পাচ্ছেন এখানে কার মানটা এক্স এর মানটা রাইট তো এক্স এর মানটা আমাদের কি 23 মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এখানে এটা থেকে আমি এক বাদ দিলাম আর 2 করলাম এখানে ওকে তাহলে এটা হচ্ছে আপনার এখানে ছোট সংখ্যা নিন এটা কিন্তু ছোট সংখ্যাটা এখানে ওকে এবং বড় সংখ্যা হবে কি এখানে এক্স প্লাস ওয়ান এটা তো আমাদের বড় সংখ্যা হবে এখানে তাই না তো এটাই আমাদের কাজ করতে হবে যে আমাদের এখানে এটাই সূত্র যে অন্তরফল লিখবেন যে এখানে অন্তরফল মাইনাস ওয়ান অন্তরফল মাইনাস ওয়ান বাই টু এখানে এটা কিন্তু কোনো শর্টকাট সূত্র না আমি এখানে এটা ক্যালকুলেশনগুলোকে মানে এই ইকুয়েশন যেগুলো আছে এগুলো আমি ক্যালকুলেশন করে ছোট করে নিয়েছি এখানে ওকে সো আপনি এত কিছু মুখস্থ করার দরকার নেই জাস্ট এতটুকু মানে অন্তরফলকে এক দিয়ে বিয়োগ করে আর হচ্ছে আপনি কি 2 দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাবেন এবং এই মানটাকে যদি আপনি এই 23 কে 1 দিয়ে যোগ করেন যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবেন এখানে কি পাবেন এখানে বড় সংখ্যা ক্লিয়ার তো অন্তরফল আছে আমাদের 23 না তো আমাদের বলছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করতে বলছে তো আমি করব কি এই 23 এর সাথে প্রথমে 1 বিয়োগ করব করে 2 দিয়ে ভাগ করব তাহলে 22 না 22 বাই 2 মানে কি 11 তার মানে ছোট সংখ্যাটা 11 হবে এখানে আর বড় সংখ্যাটা কত হবে দেখুন এই 23 এর সাথে 1 যোগ করবেন করে 2 দিয়ে ভাগ করবেন তার মানে 24 24 বাই 2 মানে কত হবে এখানে 12 হবে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 11 এবং বড় সংখ্যা হচ্ছে 12 এখানে দেখুন আমাদের এখানে অ্যান্সার হবে কি ঘ নম্বর 11 এবং 12 আশা করি বুঝছেন শর্টকাট আমাদের এখানে এভাবে বের দিয়েছে আসলে শর্টকাট বলতে আমরা কিছু নেই নরমাল আর কি এখানে তারপরে 14 নম্বর বলছে দেখুন আমাদের দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্ভুক্ত 37 দেওয়া আছে তাহলে সংখ্যা দুটি কত তাহলে 37 সাথে 1 যোগ করবেন 1 বিয়োগ করবেন তো 1 যোগ করলে কত 38 হবে আর 1 বিয়োগ 36 হবে 36 মানে 18 দুগুণে 36 তাই না 18 দুগুণে 36 এবং 19 দুগুণে 38 তার মানে গ নম্বর অ্যান্সার এটা আমাদের বিবিএস এ আসছে এখানে যাই হোক দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্ভুক্ত 45 আছে তাহলে আমাদের সংখ্যা দুটি কত হবে এখানে দেখুন এটা বাংলাদেশ খাদ্য অধিদপ্তর আছে তার মানে 45 সাথে 1 বিয়োগ করবেন 42 42 কে আপনি করলে 22 হবে এখানে 21 হবে এখানে ও সরি এটা তো আমার ভুল বললাম এই 45 কে 1 বিয়োগ করলে 40 হবে এখানে 40 কে 2 দিয়ে ভাগ করলে 22 পাবো এখানে আর 45 কে 1 যোগ করলে 46 পাবো এটা 23 পাবো এখানে তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার তো বলা আছে এখানে যে পরপর দুইটি পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করুন মানে পূর্ণ জোড় সংখ্যা কিন্তু বলছে এখানে ওকে যাদের বর্গের পার্থক্য কত আছে আমাদের এখানে 36 আছে এখানে ওকে তো পূর্ণ জোড় সংখ্যা আমাদের এখানে বলছে পূর্ণ জোড় সংখ্যা তো আমাদের এটা বের করার জন্য সূত্র কি এখানে দেখুন তো একটু ভালো করে দেখুন জোড় সংখ্যা বলছে না তো আপনি একটা সংখ্যাকে যদি এক্স ধরেন তাহলে আরেকটা কি আমাদের এক্স প্লাস টু কিনতে হবে কারণ এটা যে একটা জোড় সংখ্যা হয় তাহলে আমাদের এটা কি একটা জোড় সংখ্যা ওকে তাহলে এদের বর্গের অন্তর্ফল এক্স প্লাস টু এর উপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 36 দেওয়া আছে এখানে এখানেও সূত্র করবেন এক্স স্কোয়ার প্লাস কত হবে এখানে 4x প্লাস কত হবে এখানে আপনার 4 হবে মাইনাস এক্স স্কোয়ার এখানে হবে আর এখানে আমাদের 36 ওকে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে আমি একটাই লিখি সো এখানে এক্স স্কোয়ার কাটা যাবে এখানে তো এই 36 এই চারটে পাশে গেলে বিয়োগ হবে তার মানে 4x ইজিক্যাল টু 36 থেকে আপনি 4 বাদ দেবেন তাহলে কত হবে এখানে 32 হবে এখানে
তো এখানে আপনি এক্স এর মান কত পাবেন, এখানে 8 পাবেন এখানে। ওকে, তো এক্স এর মান যে 8 হয় তাহলে আরেকটা পাবেন কি 10 পাবেন এখানে। ওকে, 8 আর 10, সিম্পল লজিক আর কি। এখানে আমাদের 8 এবং 10 কোথায় আছে দেখুন, ক নম্বর অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের এখানে 17 নম্বর বলছে, 117 নম্বর, দুটি ক্রমিক সংখ্যার মানে ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর্ফল 9। এখানে আগের মতোই আমাদের করতে হবে বর্গের অন্তর্ফল 9 মানে কি, এখানে জাস্ট আমাদের এখানে আগে ছিল 36, এখানে কি হবে 9 হবে এখানে। ওকে, তো এই মানটা আপনি এখানে 9 দিবেন এখানে। তো এই 9 দিয়ে জাস্ট এগুলো করবেন, ক্যালকুলেশন করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমাদের এখানে খুব বেশি প্যারা নেই, খুব বেশি প্যারা নেই, জাস্ট আমরা সিম্পল ভাবে করি। এখানে এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এখানে আছে। তো মাইনাস প্লাস কাটা যাবে এখানে। তো এই 9 আমাদের 4 থেকে 9 বাদ যাবে, তার মানে এখানে 4x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4 এখানে হবে। বা আপনি এখানে 4 ইকুয়াল টু 4x ইকুয়াল কি হবে এখানে, এটা আপনার বাদ দিলে 5 হবে এখানে। তাহলে আপনার এখানে কি হচ্ছে দেখুন তো অ্যান্সারটা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। এখানে ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে, এটা আমাদের জোর বলেনি কিন্তু, আমি একটু মানে মিসমাস করে ফেলতেছি এখানে। তো 9 হয় 9 সাথে 1 বিয়োগ করলে কত হবে, 8 হবে, মানে 4 4 5 এখানে। আর আমি ভুল করতেছি আর কিন্তু আমি জোর ভাবছিলাম। ওকে, তাহলে আমি প্রত্যেক ভুল করছি, সরি। তো 26তম বিসিএস আমাদের একটা কোশ্চেন আছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের আমাদের বর্গের অন্তর হলো 47। তাই 47 থেকে 1 বাদ দিয়ে আপনি করবেন কি 46 করবেন, 23 হবে এখানে। ওকে, তাহলে দেখবেন 23, আর একটা আমাদের 47 48কে 2 দিয়ে ভাগ করলে 24 পাবেন এখানে। ওকে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর এখানে দেওয়া আছে, ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে কিন্তু জোর বলেনি। 93 বলছে এখানে, তার মানে আপনি 93 থেকে 1 বিয়োগ দিবেন, 92 পাবেন এখানে। 92 আর 46 দুগুণে 92 হবে, ক নম্বর, আর 47 দুগুণে হবে কিন্তু, তার মানে এটাও কিন্তু আমাদের বেশ কয়েকবার আছে। এই 22তম বিসিএসে কিন্তু কোশ্চেন আছে, মানে বারবার দুইবার রিপিট হলো এই কোশ্চেনটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্ফল হচ্ছে কত, 199 হলে তাহলে বড় সংখ্যাটি কত হবে এখানে। 199কে আপনি করবেন কি, যেহেতু বড় সংখ্যা তার মানে 1 যোগ করবেন, 199কে 1 যোগ করে আপনি কি 2 দিয়ে ভাগ করবেন, তার মানে এই 200কে 2 দিয়ে ভাগ করবেন মানে 100 হবে এখানে, তার ঘ নম্বর অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এখন আমাদের আরেকটা প্যাটার্ন আছে এখানে বলছে যত যত তত থাকলে আমাদের বলছে এখানে, আসলে এগুলো কোনো রুলস না এখানে। হ্যাঁ, আপনি রুলস আকারে এখানে বলছে বইটাতে, কিন্তু আসলে রুলস না, আপনি আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে। বলছে একটি সংখ্যা 100 থেকে যত বড় হবে এবং 320 থেকে তত ছোট হবে এখানে, তাহলে সংখ্যাটা কত হবে। আমি এখানে সংখ্যাটাকে সাপোজ আমি এখানে এক্স ধরলাম, এখানে কি ধরলাম, এক্স। এই সংখ্যাটা 100 থেকে যত বড়, তাই না, আমাদের কি বলছে এখানে, 100 থেকে মানে 100 থেকে যত বড় এবং 320 থেকে তত ছোট এখানে, তার মানে আপনি 320 যদি আপনি এখানে নেন এবং 100 যদি আপনি এখানে নেন, তো 100 থেকে যত বড় হবে এখানে, এটা যত বড় হবে এবং কি 320 থেকে যত ছোট হবে, তাহলে এই সংখ্যাটা আমাদের কি মাঝখানের মানটা না, মানে মাঝের মানটাই তো আমাদের সংখ্যাটা, কারণ 100 থেকে যত বড় হবে এখানে এবং 320 থেকে তত ছোট হবে এখানে, তার মানে একদম মিড পয়েন্টে থাকবে। তার মানে এই 100 প্লাস আপনার যে 320 আছে না এখানে, এই দুটো যোগ করলে মানে গড় করলে কিন্তু মানটা পেয়ে যাবো। তাহলে 420 হবে এখানে, 420কে আপনি 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, 210 পাবেন এখানে। এই 210 হচ্ছে মেবি অ্যান্সারটা আমাদের হবে, দেখুন খ নম্বর অ্যান্সার এখানে। ওকে, অনেকবার কিন্তু পরীক্ষা আসছে, এটা কারিগরি মাদ্রাসা বোর্ডে আসছে। যাই হোক, আমরা এখানে কিন্তু বিষয়টা বুঝতে এখানে। তো তার মানে এখানে একটা বিষয় এইভাবে বলতে পারেন আপনি এখানে, তার মানে এই সংখ্যা যেটা আমাদের হবে সেটা আমাদের কি অবশ্যই এক্স থেকে আমাদের 100 মানটা ছোট এখানে, তার মানে লেখা যাবে এখানে এক্স মাইনাস 100 লেখা যাবে। আর এটা কিন্তু কি হচ্ছে বলতে, এক্স এর মানটা কিন্তু 320 থেকে ছোট এখানে, তার মানে কত ছোট, এই 320 থেকে আপনি করবেন কি এক্স এর মানটা ছোট করবেন এখানে, তার মানে এটা লেখা যাবে যে এক্স মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত, 320 মাইনাস এক্স। তো এই মাইনাস এক্সটা এর পাশে 2x হবে এখানে, আর এই এটা আমাদের যোগ হবে 320 প্লাস হচ্ছে 100, তাহলে আমাদের 420 হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। ওকে, মানে সিমিলার ওয়েতে আমরা করবো এখানে, জাস্ট একটু লজিক্যালি আমাদের চিন্তা করলেই হয়ে যাবে। তো বলছে এখানে একটি সংখ্যা 650 থেকে যত বড় এবং এত থেকে তত ছোট এখানে, তাহলে সংখ্যাটি কত হবে এখানে। 22তম বিসিএস কোশ্চেন আছে, ভাবা যায় ব্যাপারটা। তাহলে দেখুন আমাদের জাস্ট গড় করতে হবে, দুটো যোগ করে গড় করবেন এখানে, তাহলে অ্যান্সার হবে। ওকে, আবার তারপরে দেখুন এখানে কোন সংখ্যা 765 থেকে থেকে এত যত কম, কোন সংখ্যা এত থেকে তত বেশি এখানে, তার মানে একটু ভালো করে একটু বুঝুন এখানে কোশ্চেনটা, একটু ভালো করে পড়বো এখানে। দেখুন কি বলছে, কোন সংখ্যা 765 থেকে 656 যত কম, তাহলে এই এখান থেকে এই মানটা যত হবে, এখান থেকে বলতে বিয়োগ আর কি, তার মানে এখান থেকে এই মানটা যত বিয়োগ করে যেটা হবে এটা থেকে যত কম হবে এখানে। ওকে, আচ্ছা, এবং কোন সংখ্যা, ওই কোন সংখ্যাটাই আমাদের কি বলছে এখানে, আপনার হচ্ছে এত থেকে তত বেশি এখানে, তার মানে এটা বিয়োগ করে আমাদের কত পাবো এখানে, এই মানটা যেটা পাবো এই সংখ্যা থেকে আমাদের তত কিন্তু বেশি হবে। বুঝছেন ব্যাপারটা, এত থেকে এত যত কম, মানে আপনার এই যে 700 কত আছে বলুন তো এখানে,
700 কত আছে এখানে, 765 আছে এখানে। ওকে, 6 5, এটা থেকে আমাদের এখানে যত কম হবে এখানে, এত থেকে যত কম মানে 656, যত কম হবে এখানে মানে এইটা বিয়োগ করে যে মানটা পাবো এটাই তো আমাদের কম হবে, তাই না? তো আমাদের বিয়োগ করলে আমাদের যে মানটা পাবো এখানে, এই 6 এখানে কত 15, 9 হবে, হাতে 1 থাকবে এখানে, এটা 0 হবে এখানে, এটা 1 মানে 109 এখানে, তাহলে 109 আমাদের কিন্তু কম। তাহলে আমাদের এই 109 কি করতে হবে, এতে থেকে তত বেশি, তার মানে 109 যোগ করবেন তাহলে আমাদের হয়ে যাবে। 109 যোগ করলে কত হবে এখানে, 8 2 5 এর সাথে 109 যদি আপনি যোগ করেন, এটা যত হবে সেটাই অ্যান্সার এখানে, তো ঘ নম্বর অ্যান্সার হবে। নিজে করার কথা বলছে, আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে যে একটি সংখ্যা এত থেকে যত বড় এবং এত থেকে তত ছোট, এখানে সংখ্যাটি কত আমাদের বিবিএস এ আছে, এখানে জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আছে, দুটো যোগ করব করে গড় করবো এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 0 0 কত হবে এখানে, 0 11 1 হাত থেকে 1 7 এখানে 710, এটাকে 2 দিয়ে ভাগ করবো 350, 355 আমাদের এখানে আছে কিন্তু ক নম্বর অ্যান্সার এটা। তো একটি সংখ্যা এত থেকে যত বড় এবং এত থেকে তত ছোট এখানে, তার মানে সংখ্যাটি কত, আবার ওই আগের মতো যোগ করে ভাগ করব। একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট, আমরা সংখ্যাটি কত আগের মতো করবো এখানে। ওকে, আশা করি এগুলো পারবেন ইনশাআল্লাহ। এবার আমাদের বলছে এখানে যে ভগ্নাংশ আকারে যেমন থাকে, এটা আসলে খুবই সিম্পল আগের মতো, এটা নতুন করে আসলে শেখার মতো কিছু নেই। একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ এখানে, তার মানে আপনি যে সংখ্যাটা এক্স ধরেন, তাহলে অপর সংখ্যাটা কত হবে এখানে, দেড় গুণ, তার মানে 1.5, বা এখানে বাংলায় লেখেন, এখানে এত ইংলিশ লেখার দরকার নেই। এই 1.5x, তার মানে একটা যদি আমাদের x হয়, একটা আমাদের কি আরেকটা থেকে দেড় গুণ হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে দুইটি সংখ্যার যোগফল আমাদের কত বলছে এখানে, 25 10, তাহলে আমাদের সংখ্যা বড় সংখ্যাটা কত, তার বড় সংখ্যাটা হচ্ছে আমাদের এটা দেড় গুণ, তাহলে আমাদের x প্লাস এই যে 1.5x ইজ ইকুয়াল টু কত 25, এটা দেওয়া আছে এখানে। তা 3.5x ইজ ইকুয়াল টু 25 এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এটা আপনার এখন হ্যাঁ এটা 2.5 আর কি, সরি। তাহলে আপনার x ইকুয়াল কত হবে এখানে, এই 25 ভাগ কত, 2.5 হবে এখানে। তো এই পয়েন্টের জন্য আমাদের এটা 10 হবে এখানে, তাই না? 10 হবে, আর এই 25টা উঠে যেত, এটা কাটলে আমাদের কি 10 পাবো না এখানে আমরা, তাহলে x এর মানটা 10 পাবো এখানে। তাহলে আমাদের এই 10 এর দেড় গুণ মানে কত, 15 হবে এখানে, তার মানে এই বড় সংখ্যাটা 15। ওকে, অ্যান্সার কত এখানে, গ নম্বর। ই বলছে এখানে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক এখানে বলছে, তার মানে একটা সংখ্যা যদি আমাদের x হয়, অপরটা কি হবে, x/2 হবে এখানে, এবং দুটোর যোগফল 75, তার মানে এখানে x প্লাস x/2 ইজ ইকুয়াল টু কত আছে এখানে, 75 দেওয়া আছে এখানে। ওকে, তো এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কত, লসাগু 2, তার মানে 3x হবে এখানে, ইজ ইকুয়াল টু আমাদের 75 হবে এখানে। তো 3 দিয়ে কাটলে আমাদের কি 25 পাবো এখানে। ওকে, তাহলে আমাদের এখানে এই আর x হলো কত, 50 হবে এখানে, তার মানে এখানে মানটা 50, তার গ নম্বর অ্যান্সার। এত কাহিনী করার দরকার নেই ভাই, সিম্পল ভাবে করবেন। এখানে এই ম্যাথগুলো একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু তারপর আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, বলছে একটি সংখ্যা 200 থেকে যত বড় 300 থেকে তার আড়াই ছোট এখানে, আড়াই গুণ ছোট এখানে, তো 300 থেকে আড়াই গুণ ছোট এখানে, ব্যাপারটা একটু দেখুন। 200 থেকে যত বড় এখানে, তার মানে একটি সংখ্যা 200 থেকে যত বড় হবে এখানে, তার মানে আপনার এখানে দেখুন একটু, আমি সংখ্যাটা যে x ধরি এখানে, কি ধরি, x, তাহলে আমাদের ওই সংখ্যাটা 200 থেকে যত বড় হবে এখানে, তার মানে 200 থেকে সংখ্যাটা বড় মানে কি আমাদের x, বা আপনি এখানে বলতে পারেন না এখানে এই যে আপনার x মাইনাস কত 200 করতে পারবেন এখানে, হ্যাঁ আগের মতো। এবং 350 থেকে তার দেড় গুণ ছোট এখানে, তো 350 থেকে তার দেড় গুণ ছোট এখানে, তার মানে লেখা যাবে না এখানে আপনার যে 350 মাইনাস কত করা যাবে এখানে, দেড় গুণ, মানে যে x এর 1.5x করা যাবে এখানে। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। সো এটাই হচ্ছে আমাদের এখানে লজিক্যালি একটা সিঙ্কিং ছিল এখানে। এখন এরপরে আমরা ক্যালকুলেশন করবো এটাকে। ওকে, তো এটা কি আমাদের ঠিকঠাক আছে, ইকুয়েশনটা আমাদের এখানে একটা একটা সংখ্যা 200 থেকে যত বড় হবে, আমার তাহলে এই সংখ্যাটা বলছে 350 থেকে তার দেড় গুণ ছোট এখানে হবে, তার মানে এই সংখ্যাটা যত হবে এখানে তার দেড় গুণ ছোট হবে এখানে, তার মানে ব্যাপারটা হচ্ছে 200 থেকে যত বড় হবে এখানে, 200 থেকে মানে আমাদের এখানে যে আমি সংখ্যাটা x ধরি, তাহলে আমাদের 200 থেকে যত ছোট হবে, ছোট না বড় এখানে, 200 থেকে যত বড়, হ্যাঁ যত বড় এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 200 থেকে আমি যত বড় নিলাম এখানে এই মানটা, তো এরপর বলছে আমাদের এখানে যে 350 থেকে তার দেড় গুণ ছোট এখানে, তো তার দেড় গুণ মানে আমাদের ওই সংখ্যাটার দেড় গুণ এখানে, তাই না? তাহলে আমাদের 200 থেকে সংখ্যাটা যত বড় হবে এখানে, তা 200 প্লাস এক্স, এবং আমাদের এখানে এটা বড় যতটুকু হবে এখানে, ওটা কি হবে এখানে আপনার দেড় গুণ ছোট হবে এখানে। দেড় গুণ বলতে আমাদের এখানে যেটা বুঝাচ্ছে এখানে, ও আড়াই গুণ বলছে এখানে, সরি আড়াই গুণ ছোট হওয়ার কথা কিন্তু বলছে এখানে, দেড় গুণ না এখানে, সরি আমাদের কি বলছে এখানে, আড়াই গুণ বলছে এখানে। তো আড়াই গুণ যে আমাদের ছোট হওয়ার কথা যে বলে এখানে, তাহলে আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে আড়াই আর এটা যোগ হবে এখানে। যোগটা আমি কেন দিলাম একটু ভালো করে দেখুন, এই
যত বড় হবে কিন্তু বলছে এখানে, তার মানে এখানে এই মানটা আমাদের যতটুকু হবে এই 300 থেকে তার 1.5 গুণ ছোট হবে এখানে, আড়াই গুণ ছোট হবে এখানে, তার মানে 300 থেকে আড়াই গুণটা আমি বিয়োগ করবো এখানে। ওকে, আচ্ছা, তো করলে কিন্তু আপনার এখানে এই আড়াইটা মাইনাসটা পাশে প্লাস হচ্ছে এখানে, আর এই 200টা আমাদের পাশে কি বিয়োগ হয়ে যাচ্ছে এখানে। ওকে, 305 এখানে, তো বিয়োগ হলে আমাদের এখানে 3.5 হবে এখানে, কি আমাদের বিয়োগ করলে কত হবে এখানে, যে আপনার 305 থেকে 200 বাদ দিলে 105 থাকবে, তো এটা ভাগ করলে দেখবেন যে আপনার এখানে এক্স এর মানটা 30 পাবেন এখানে। ওকে, তার মানে আমাদের সংখ্যাটা হচ্ছে আমাদের কত হচ্ছে এখানে, কি বলছে 200 থেকে যত বড় হবে এখানে, তার মানে 200 থেকে যত বড় মানে কি আমাদের সংখ্যাটা যদি আমরা 30 পাই, তার মানে আমাদের কি হবে সংখ্যাটা 200 থেকে বড় হবে, তার মানে এটার যোগফল কত হবে এখানে 230 না এখানে, তাহলে সংখ্যাটা আমরা 230 হবে, তাহলে ঘ নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এবং দেখবেন যে আপনি এখানে ওই এটাকে আপনি দেখবেন ওই 1.5 গুণ আড়াই আড়াই গুণ গুণ করে ছোট করবেন, দেখবেন যে একই হবে এখানে। তবে সংখ্যাটা আপনি 200 থেকে যত বড় পাবেন যেটা আর কি, সেটা হচ্ছে 230% এখানে। আর এই 305 থেকে আড়াই গুণ করেন এখানে, এই যে 30কে আপনি যেখানে 2.5 করেন তাহলে কত হবে এখানে, 30 দুগুণে কত হবে এখানে, আচ্ছা এটা শূন্যটা আমাদের চলে যাবে, 25 3 75 হবে এখানে। তো এখানে 75 বাদ দেন, তো এখানে কত হবে এখানে, 75 বাদ দিলে আমাদের এখানে 5 যাবে এখানে 70, মানে 230 পাবো এখানে। ওকে, দেখুন আমাদের এখানে এই 200 থেকে যোগ করে আমি যে মানটা পেলাম এখানে, এই আপনার 305 থেকে কিন্তু আড়াই গুণ করেও কিন্তু ততই পেলাম এখানে, বুঝছেন ব্যাপারটা, মানে 200 থেকে আপনি যোগ করার পর যে মানটা পাবেন এখানে, এবং এই 305 থেকে আপনি বিয়োগ করেও কিন্তু সেম মান পাবেন এখানে। ওকে, তো এটা আমি এখানে কন্ডিশন দিচ্ছি, এটা বলতে আমাদের এখানে x ইন্টু আড়াই বলছে 2.5 এখানে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এখানে আর কোনো নেই। তো এখানেও সেম ম্যাথ বলছে, একটি সংখ্যা এত থেকে যত কম, হ্যাঁ, তো এত থেকে যত কম আর কি, আর এখানে বলছে কি যত বড়, এখানে বলছে কিন্তু বড় মানে বেশি এখানে, তো এখানে বড়টা আগে আছে, বড় হলে আমাদের যোগ, আর হচ্ছে ছোট হলে কি বিয়োগ এখানে। ওকে, এটা মাথায় রাখবেন, বড় হলে যোগ আর ছোট হলে কি বিয়োগ এখানে। আমাদের এখানে কিন্তু বলা আছে যত কম বলছে এখানে, কম মানে কি আমাদের এখানে কম বলতে আমাদের প্রথমে এটা বিয়োগ করতে হবে এখানে, তার মানে এই 560 থেকে আপনি করবেন কি এক্সট্রাকে বাদ দেবেন, এবং 360 থেকে তার 3 গুণ বেশি, বেশি বলতে আমাদের এখানে যোগ করতে হবে এখানে। ওকে, একটু বলে দেই, মানে যদি বেশি বলে, বেশি বলতে মানে বেশি বা বড় এগুলো যদি বলে তাহলে আমরা কি যোগ করব, আর যদি কম বলে বা আমাদের এখানে ছোট বলে তাহলে আমরা বিয়োগ করবো। তাহলে 560 থেকে যত কম এখানে, তাহলে 560 থেকে কম মানে কি বলুন তো, আমি সংখ্যাটাকে যদি এক্স ধরি তাহলে আমাদের 560 থেকে যত কম। ওকে, এবং বলছে আমাদের এখানে 380 থেকে তার থেকে 3 গুণ বেশি এখানে, তার মানে এখানে ইজিক্যাল টু কত হবে এখানে 380 থেকে বেশি, মানে কি যোগ করতে হবে এক্স ইন্টু 3 গুণ 3 এখানে করবো। ওকে, এই কথাটা আমাদের এখানে করতে হবে, মানে 3 গুণ না, 3.5 গুণ বলছে এখানে, 3.5 গুণ, তার মানে একটু লেখা 3.5 আর কি। তো এই মানটাকে আমি যদি এইদিকে নিয়ে নেই তাহলে আমাদের কি হবে, মানটা এখানে যোগ হবে, তার মানে এই পাশে আপনার এখানে 4.5x থাকবে এখানে, আর এখানে 380 যদি বিয়োগ করেন এখানে 560 থেকে যদি 300 তাহলে 0 0 0 আসবে, এটা 8, এটা 16 যদি হয় তাহলে আমাদের 8 পাবো এখানে, হাতে 1 থাকবে, এটা 1 মানে 181। তো এটা ক্যালকুলেশন করবেন, করে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার হবে। আশা করি বুঝছেন ব্যাপারটা, যোগ বিয়োগ যদি ভুল না থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যাই নেই এখানে। ওকে, 8 আর 6, এটা তো শূন্য, তার মানে 180 আর কি, এটা ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, একটি বলছে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, তার মানে একটি সংখ্যা থেকে অপর সংখ্যার পার্থক্য 15 হলে তাহলে আমাদের কি বলছে, মানে অর্ধেক বলতে আমরা কি বুঝবো এখানে, একটি সংখ্যা অপর সংখ্যার কি অর্ধেক এখানে বলছে এখানে। ওকে, তো অর্ধেক বলতে আমরা বুঝবো এখানে যেটা, যে আপনার এখানে একটা সংখ্যা যে এক্স হয় আর কি x/2 হবে এখানে, একটি সংখ্যা থেকে অপর সংখ্যার পার্থক্য হচ্ছে আমাদের 1 পয়েন্ট মানে 15 আর কি, তাহলে একটি সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য কত এখানে 1.5 এখানে, মানে 15 আর কি, তাহলে এক্স হলে একটা কি x/2 এখানে, আর এখানে কত 15 এখানে। তো যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আমাদের কি এখানে 2x/x বা এখানে 2 পাবেন এখানে, তার মানে x/2 = 15 পাবেন এখানে। তাহলে আর গুণ করলে 30% না সংখ্যাটা এখানে, তো আপনি এই সংখ্যাটা পাচ্ছেন কত এখানে, ও ছোট সংখ্যাটা কত, তার ছোট সংখ্যা বলতে আমাদের অর্ধেক সংখ্যাটা, তার মানে এটা আপনার এখানে ছোট সংখ্যা, আর বুঝছেন ব্যাপারটা, মানে এটা যে বড় সংখ্যাটা 15 হচ্ছে আমাদের কি পেলাম এখানে, 30 হচ্ছে পেলাম, এক্স মান কত পেলাম এখানে 30 পেলাম এখানে। ওকে, তো 30 যে আপনার বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যা অর্ধেক, তার মানে এখানে এই 30কে আপনি অর্ধেক করবেন, কত হবে 15 পাবেন না, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝছেন। এখানে এখানে বলছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আড়াই গুণ বড়, এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি আড়াই গুণ বড় এখানে, তার মানে একটা যে আমাদের এক্স হয় তাহলে একটা কি হবে এখানে 2.5x হবে এখানে। তো সংখ্যা দুটোর যোগফল 140, তার মানে এই দুটোকে যোগ করবো, করলে আমাদের কত হবে 140 পাবো এখানে। তাহলে বলছে আমাদের এখানে বড় সংখ্যাটা কত, তার মানে আমি প্রথমত এক্স এর মানটা বের করবো, করে ওই 2.5 দিয়ে এক্স এর মানটা গুণ করলে কিন্তু আমাদের মানটা পেয়ে যাবো। আশা করি এটা পারবেন।
কোনো সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল এত হবে। তাহলে কোনো একটা সংখ্যা এই যে x ধরলাম, এখান থেকে 175 আমি বিয়োগ করলাম, তারপরে 130 যোগ যোগ করলাম এখানে, করে আমি কি 297 পাবো। মানে একটা সংখ্যা আপনি ধরবেন প্রথমত এখান থেকে প্রথমত করবেন কি, এখানে আপনার ওই 175 বিয়োগ করবেন। তো 175 আপনি বিয়োগ করবেন এখানে, তারপরে 130 যোগ করবেন এখানে, করে আপনি সংখ্যাটা পাবেন কত এখানে আপনার 297 এখানে 297 পাবেন এখানে। তাহলে বলছে সংখ্যাটা কত এখানে, তাহলে এটা এই মানটা এই পাশে যোগ হবে, এই মানটা এই পাশে বিয়োগ হবে, বিয়োগ করলে আমাদের অ্যান্সার শেষ। আশা করি এগুলো পারবেন। তো এগুলো সবগুলো এইভাবে দেখবেন আর কি। ওকে, দুটি সংখ্যার গুণফল বলছে আমাদের এখানে 98। ছোট সংখ্যা বড় সংখ্যার অর্ধেক হলে আমাদের ছোট সংখ্যাটা কত, গুণফল বলছে এখানে 98 বলছে। তার মানে ছোট সংখ্যা বড় সংখ্যার অর্ধেক হলে, তাহলে বড় সংখ্যাটা যদি আপনি এক্স ধরেন, তাহলে ছোট সংখ্যাকে x/2 এবং এদের গুণফল এক্স করলে কত হবে 98। তাহলে আমাদের বলছে ছোট সংখ্যা দেখো, আমরা প্রথমে এক্স এর মানটা বের করি। তো এখানে আপনি এক্স পাবেন এখানে। ওকে, আর এটা আমাদের গুণ করলে কত হবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 19 এখানে 196 পাবে এখানে। ওকে, তো এখানে আপনি যদি এক্সেস এর রুট করেন এখানে, তাহলে 119 196 হচ্ছে না এখানে, তো 196 কে আপনি রুট করেন। আমি এটা মুখে মুখে করে দিচ্ছি, 19 4 4 16 এখানে, হ্যাঁ 3 6 মানে 6 6 36 এখানে। ওকে, না এখানে 4 দুগুণে 8 হবে এখানে, 8 এর সাথে কোনো মান কি গুণ করলে আমাদের এটা হচ্ছে এখানে, দেখুন তো 4 4 16। আমি এখানে যদি বর্গ নেই এখানে, ও আমাদের তো একটু 196 না, আমি একটু করতেই ভুল করছি, 196 পিছন দিক থেকে জোড়া নেওয়া লাগে, এই জোড়া করলাম এখানে। তার এখানে এক এককে এক, একের বর্গ কিন্তু এর বেশি হয় না, তাহলে বিয়োগ 0, তাহলে এখানে 96 আসবে এখানে। আর একের ডাবল 2 এখানে, কত গুণ করলে আমাদের এখানে কত হবে, 96 হবে এখানে। এটা আমাদের ভাবতে হবে এখানে। 26 গুণ করলে কি হবে এখানে, 26 দেখুন তো, 26 কে 6 দ্বারা গুণ না 23 কে গুণ করেন তো এখানে 23 কে, বা এখানে আপনি কোন একটা মান একটা নেন তো অবশ্যই হবে। তো ছোট সংখ্যাটা কত হবে এখানে, এটা আমাদের 49 কেন আসলো এখানে। তো ছোট সংখ্যা বড় সংখ্যার হচ্ছে অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত এখানে হবে, ছোট সংখ্যা বড় সংখ্যার অর্ধেক, তাহলে বড় সংখ্যার অর্ধেক, বড় সংখ্যা x হলে ছোট সংখ্যা হবে এখানে এটা। তো এটা 2x হচ্ছে এখানে, দেখ ওটা তো দরকার নেই আমাদের এখানে, এটা আমরা ক্যালকুলেশন করি এখানে। আমাদের এই মানটা কত হচ্ছে, আচ্ছা 196 কে আপনি রুট করেন তো এখানে, আমি জাস্ট একটু ক্যালকুলেটর দিয়ে করে দিই। এটা তো আমাদের এখানে কোনো মনে ঠিকঠাক মনে আসছে না এখানে ক্যালকুলেটর। ওকে, 196 কে আমরা রুট করবো এখানে। ওকে, আচ্ছা তো এখানে লিখবেন যে 196 লিখবেন এখানে 196। ওকে, এটাকে আপনি রুট করবেন এখানে, 14 পাচ্ছেন এখানে। ওকে, এটা আমি 4 দিয়ে গুণ করেন তো, 24 দিয়ে গুণ করলেন তো, 24 কে 4 4 16 6 থেকে 1 4 3 8 9 এখানে। ওকে, 14 হচ্ছে এখানে। ওকে, তাহলে আমাদের 14 হচ্ছে বর্গমূল এখানে, তার মানে এখানে এইটা এক্স এর মান এখানে 14 পালেন এক্স এর মান, তাহলে অর্ধেক কত, 14 এর অর্ধেক 7 হবে, তো 7 হচ্ছে অ্যান্সার ছোট সংখ্যাটা। ওকে, ওরা কিভাবে করছে দেখার দরকার নেই, আমরা যেটা নিয়ম তৈরি করবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অপেক্ষায় 5 বেশি হবে এখানে। 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, আমি 25 থেকে আমি মনে করুন এক্স বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 5 অপেক্ষা বেশি হবে এখানে, সংখ্যাটির 5 অপেক্ষা বেশি হবে, তার বিয়োগফল করলে সংখ্যাটির 5 অপেক্ষা বেশি হবে এখানে। ওকে, তো এখানে আমাদের এই সংখ্যাটার 5 বেশি হবে এখানে, এটা আর কি বলছে। তো আপনি এখানে এই 5টাকে বিয়োগ করবেন, তাহলে 25 থেকে 5 বাদ দিবেন এখানে, আর এখানে আমাদের এই এক্সটা মাইনাস টাইপ আছে, প্লাস 2x হবে এখানে। তো এখানে 20 ইজ ইকুয়াল টু 2x এখানে পাবেন, তার মানে এখানে x ইকুয়াল টু 10। ক নম্বর অ্যান্সার এখানে দেখুন, এগুলো পানির মতো ম্যাথ লাগতেছে, একদম ইজি। তো এখানে হচ্ছে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটি বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যার বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি 3 গুণ হয় এখানে। মানে খুবই হয়তো মানে ক্রিটিক্যাল বলছে, কিন্তু আসলে একটু ভাবি দেখেন, একটি বাস্তব সংখ্যা নির্ণয় করতে বলছে যে সংখ্যাটি বিপরীত সংখ্যা থেকে, বিপরীত সংখ্যা বলতে কি, আমি যে একটা সংখ্যা x ধরি, তো এর বিপরীত হচ্ছে 1/x। ওকে, মনে রাখবেন 1/x হচ্ছে আমাদের এখানে এই বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যার বিয়োগ করলে, মানে 1/x বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা মানে x কে বিয়োগ করলে সংখ্যাটি 3 গুণ হয় এখানে। কি বলছে এখানে, সংখ্যাটা 3 গুণ, তার মানে আমাদের এখানে 3x বলছে এখানে। ওকে, এটা আমাদের সত্য বলছে এখানে। এটা যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের এখানে x এর মানটা বের করতে বলছে এখানে। এটা তো খুবই সিম্পল ভাই, আমাদের এখানে লসাগু করবেন এখানে, এর লসাগু হবে x হবে এখানে, তাহলে এখানে 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x এখানে। তো আমাদের এখানে এই আর এই গুণগুলো আমাদের কি 1 - x স্কয়ার ইকুয়াল টু 3x স্কয়ার এখানে। ওকে, তাহলে আমাদের এখানে এই মানটা এই ভদ্রলোক যে পাশে 4x স্কয়ার হবে, তার মানে 1 ইকুয়াল টু 4x স্কয়ার
বা আপনি এখানে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাবেন এখানে। তো এই এক্স স্কোয়ার রুট হবে এখানে, তাহলে 1/2 হবে এখানে, 1/2 হাফ মানে অ্যান্সার ঘ নম্বর, এই ঘ নম্বর অ্যান্সার। ওকে, চোখ বন্ধ করে এগুলো অ্যান্সার করা যাবে, জাস্ট একটু ক্যালকুলেশন ভালো পারলেই। একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে যোগফল 40 হয়, মানে একটা সংখ্যা বর্গ মানে এক্স স্কোয়ার, এর সাথে আপনি 4 যোগ করবেন, করেন 4 করলে 40 হবে এখানে। সংখ্যাটা কত? আরে বাপরে, বাস্তাসল পাবে এখানে, এই 4টে পাশে বিয়োগ করুন 36 হবে, মুখোমুখি হবে। 36 কে রুট করলে কত পাবেন? 6 হবে, তো 6 অ্যান্সার, ঘ নম্বর অ্যান্সার। এখানে বলা আছে একটি সংখ্যার 5/15 এর সাথে 10 যোগ করলে, এটা বাচ্চা ম্যাথ, এগুলো এগুলো ক্লাস 5 এর ম্যাথ। এখানে এই যোগ করলে আমাদের 28 হবে এখানে, তার মানে এখানে এই যে 5/5 15 আছে না এখানে, এটার সাথে আপনি 10 যোগ করবেন, করে কত পাবেন এখানে? 28 পাবেন এখানে। তো 5/5 বলতে আমাদের সংখ্যাটার 5/5 আমাদের বের করতে বলছে এখানে। ওকে, তো একটি সংখ্যার 5/5 এর সাথে, তাহলে আমাদের এখানে এর সাথে আমাদের এক্সট্রা থাকবে এখানে, ক্লিয়ার? 10 যোগ করতে হবে এখানে, এটা এর পাশে বিয়োগ করে দেবেন, বিয়োগ করলে কত হচ্ছে এখানে? 18 হচ্ছে। তো 5x বাই এখানে 15 ইকুয়াল টু কত হবে এখানে? 18 হবে এখানে, রাইট? তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে এখানে? দেখুন এই গুণ হয়ে যাবে, 5 3 হবে এখানে। তো এক্স গুলো কত হবে এখানে? 3 18 কত হবে এখানে? 18 2 36, 3 18 কত হবে এখানে? 54 না? 54 হবে এখানে, রাইট? 54, আপনি মুখ মুখ বন্ধ করে বা চোখ বন্ধ করে অ্যান্সারগুলো দেবেন এখানে, 54 অ্যান্সার হয়ে যাবে। আশা করি এই ম্যাথগুলো কোনো সমস্যা হবে না আপনাদের। আচ্ছা, এরপরে আমাদের এখানে দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এত অংশ এখানে, তাহলে বিয়োগফল হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই নেন এখানে, তাহলে আমাদের তাদের যোগফল যে আপনি করেন এখানে এক্স প্লাস ওয়াই করেন, তো এই ওয়াই এর হচ্ছে 1/3 অংশ এখানে। তো সংখ্যা দুটোর অনুপাত কত এখানে? তো অনুপাত বলতে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর অনুপাতটা আমাকে বের করতে বলছে, রাইট? আচ্ছা, তো আমাদের ক এবং খ এর মানটা আমাকে ফাইনালি বের করতে হবে এখানে, রাইট অর রং? রাইট। 3 দিয়ে গুণ করবো এখানে, তো 3x মাইনাস 3y ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়াই। বা আপনি এখানে যেটা করবেন যে 3x আছে না, এই এক্সটা এসে বিয়োগ হবে, 2x হবে এখানে, আর মাইনাস 3y এই পাশে প্লাস হবে, মানে 4y হবে এখানে। ওকে, তারপরে কাটলে এখানে 2 পাবেন এখানে, তার মানে এখানে ওই x বাই ওয়াই এখানে আমাদের 2 থাকবে, 2/1 এখানে, তা 2:1 পাবেন এখানে। ওকে, 2:1 মানে ঘ নম্বর অ্যান্সার। দেখুন ভাই, এগুলো বাচ্চা ম্যাথ, এগুলো নর্মালি পারবেন এখানে। দুটি সংখ্যার অর্ধেকের যোগফলের সাথে, দুটি সংখ্যা অর্ধেক মানে কি বলতে, এখানে দুটি সংখ্যা এক্স ওয়াই নেবেন এখানে, তো এক্স ওয়াই অর্ধেকের যোগফল কত এখানে? 51 হলে, তাহলে সংখ্যা মানে তাদের পার্থক্যের 1/4 13 যদি হয় এখানে। ওকে, তাহলে বলছে এখানে আমাদের সংখ্যা দুটি কত হবে এখানে, একটু আমাদের চিন্তা করতে হবে এখানে, থিঙ্কিং করতে হবে একটু ভালো করে এখানে। দুটি সংখ্যার দুটি সংখ্যার অর্ধেক যোগফল এখানে, তো আপনি দুটি সংখ্যা প্রথমে নেন, তো এখানে প্রথমে একটা এক্স নিলেন, একটা ওয়াই নিলেন এখানে, তার মানে অর্ধেকের যোগফল মানে x/2 এর যোগফল এবং y/2 এর যোগফল এখানে কত দেওয়া আছে এখানে? 51 দেওয়া আছে এখানে। ওকে, 51 10, এটা আমাদের দেওয়া আছে এখানে, আমি কিন্তু বানায় কিছু বলিনি এখানে। আর এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন এখানে, এক্স প্লাস ওয়াই লসাগু আমাদের 2 হবে এখানে, আর এখানে কত? 51। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবেন এখানে? 51 কে 2 দিয়ে গুণ করলে কি কত হবে? 10 11 102 পাবেন এখানে। ওকে, আর একটা আমাদের কথা বলছে এখানে যে আমাদের তাদের পার্থক্যের আহ, তাদের পার্থক্যের 1/4 13 হবে এখানে, তার মানে তাদের পার্থক্য যেটা, মানে এখানে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 1/4 এখানে, মানে আমাদের এখানে 4 ভাগ করতে হবে এখানে, কত হবে এখানে? 13 হবে এখানে। তাহলে গুণ করলে এক্স মাইনাস ওয়াই কত হবে এখানে আমাদের? 13 × 4 26 52 হবে এখানে। তো বলছে এখানে আমাদের সংখ্যা দুটো কত, এটা কি বলছে? হ্যাঁ, সংখ্যা দুটো কত এখানে, তার মানে আমরা ছোটবেলায় একটা ম্যাথ পড়ছিলাম না, যে আপনার এখানে এটাকে এটা দ্বারা বিয়োগ করতে হবে এখানে, তার মানে বিয়োগ করেন এখানে, একবার যোগ করেন একবার বিয়োগ করেন, হয়ে যাবে। এই যে আমাদের এখানে এটা তো মাইনাস আছে, এই এটাতে কাটা যাবে। ওকে, তা 2x ইজিক্যাল টু বিয়োগ আমি যোগে করলাম এখানে, তো এটা যে 52 যে করেন এখানে, ওকে, তার কত হচ্ছে এখানে? 52 যোগ করেন এখানে, তাহলে কত? 54, 154 হবে এখানে, 154। ওকে, দুই দিয়ে যে কাটেন এখানে, তো যে মানটা পাবেন এক্স ইকুয়াল কত হবে এখানে? 150 প্লাস কত এখানে? 54 মানে 25 27 এখানে, 27 মানে কত হবে এখানে? 77 হবে এখানে। ওকে, এটা আই থিঙ্ক এক্স এর মানে 77 হবে এখানে। তো এখানে দেখুন 77 হয়েছে, আর ওয়াই এর মানটা তো এখানে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আপনি পেয়ে যাবেন এখানে। তো এই সেম ভাবে এখানে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 52, অর্ধেকের যোগফল তো বোঝেন আগের মতো, এখানে এক্স প্লাস ওয়াই 52 দেওয়া আছে এখানে, এবং এদের তাদের পার্থক্য 1/4, তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর 4 অংশ কত এখানে? 4 এখানে, এটা বলছে এখানে। তাহলে এক্স মাইনাস ওয়াই গুলো কত হবে এখানে? 16 হবে এখানে, তাই না? 16 হবে। আর এটা যদি আপনি করেন তাহলে কত হবে এখানে? এই যে গুণ করলে আবার আগের মতো হবে এখানে, 104 হবে এখানে, এটা পারবেন আশা করা যায়। সেম ভাবে আপনি এটাও করবেন এখানে। ওকে, এগুলো সবই সিম্পল ভাবে করবেন। এরপর হচ্ছে আমাদের বীজগণিত সূত্র প্রয়োগ আমরা দেখবো এখানে। আমরা জাস্ট ম্যাথমেটিক্সে চলে যাবো, আর কিছু না। দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 60, বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত?
আরে আল্লাহ, এটা তো খুবই সিম্পল, দুটি সংখ্যার যোগফল, আমি সংখ্যা দুটো এক্স ধরলাম, তো এক্স প্লাস ওয়াই কত এখানে আছে 60, এটা আরো বেশি ইজি। বিয়োগফল কত এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত এখানে বি দেওয়া আছে এখানে। তো যোগ বিয়োগ করলে তো আমাদের অ্যান্সার খতম, তাই না? এটা আর কি আর করবো। তা আপনি একবার যোগ করবেন, বিয়োগ বিয়োগ করলে এটা কাটা যাবে এখানে, তাহলে 2x পাবো এখানে। আর 60 এটা 80 হবে এখানে, তার মানে এক্স গুলো কত 40 পাবো এখানে। ওকে, তো এক্স এর মান 40 পান, বিয়োগ করলে এটা 40 যে এক্স এর মান পেলেন, এখন এক্স এর মানটা বসালেই তো হয়েছে, 40টা আপনি এ পাশে যাবেন 20 হবে এখানে, তাহলে 20 পাবেন এখানে ওয়াই এর মানটা। ওকে, এটা তো আর ম্যাথে মানে খাতায় করতে হবে না। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 4 দেওয়া আছে, বড় সংখ্যা কত? কোনো কিছু করতে হবে না, দুটি সংখ্যা বের করুন, যেটা বড় সেটাই বড় এখানে। ওকে, আচ্ছা, দুটি সংখ্যার পার্থক্য কত আছে এখানে 11, পার্থক্য বলতে হচ্ছে বিয়োগ আর কি, কত বিয়োগ, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত 11 এখানে। যোগফল হচ্ছে আমাদের 9-এর এক, মানে তাদের যোগফলের 1/5 9, তার মানে এক্স প্লাস ওয়াই এর 1/5 মানে 5 ইকুয়াল টু 9 হবে এখানে। তো 5 নং 45, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত হবে এখানে 4 10 5 45। ওকে, এখন যোগ বিয়োগ করলে কিন্তু আগের মতো আপনি পেয়ে যাবেন এখানে। আমি এগুলো বাচ্চাদের ছেড়ে দিলাম, যে যারা পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড হয়ে গ্রুপে আমাদের যুক্ত হতে পারেন, যাতে করে আমরা এখানে আপডেটগুলো পেয়ে যাই। আমরা কিন্তু বাংলা এবং ম্যাথ আমরা এটা মিশন নিয়েছি ইনশাল্লাহ শেষ করার। যদি দুটি সংখ্যার গুণফল 96 হয়, এখানে গুণফল বলছে এখানে, তাহলে এক্স ওয়াই এটা কত এখানে 96, এবং যোগফল আমাদের 22 হয় এখানে, কত যোগফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22, তাহলে ছোট সংখ্যাটা কত হবে এখানে? এটা খুবই সিম্পল ভাই, দেখুন একটু আপনাকে একটু সূত্র জানতে হবে এখানে। দুই সংখ্যা গুণফল কত 96, এক্স ওয়াই কত এখানে 96, যোগফল কত আমাদের এখানে দেওয়া আছে 22 আছে, তাই না? এখানে 22। আমাদের প্রথমত এই বড় সংখ্যা ছোট সংখ্যা আনতে গেলে এক্স মাইনাস ওয়াই আনতে হবে। আমরা সূত্র জানি না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নাকি -4 বি জানি না আমরা এখানে, -4xy এখানে। তো এইটার মান হচ্ছে 22, 22-এর উপর স্কোয়ার করবেন এখানে -4 ইন্টু আপনার এখানে, ও এটা 4 ইংলিশে 4 দিয়ে ফেলছি, 4 ইন্টু কত এখানে এক্স ওয়াই মানে কত 96 এখানে, গুণ করে দেবেন এখানে, 22 কে স্কোয়ার করবেন এখানে করে এটা দিয়ে গুণ করবেন, করলে আপনার যেটা হবে সেটা অ্যান্সার। ওকে, গুণটা একটু নিজের উপর ছেড়ে দিলাম, নিজেরা একটু করে নেবেন, ইনশাল্লাহ পারবেন। তো এই 22 স্কোয়ার করলে আপনি এটা গুণ করে দেখবেন যে আপনার 10 আসবে এই সংখ্যাটা। ওকে, তো এরপরে মাধ্যমে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে এবং তাদের বর্গের যোগফল, বর্গের যোগফল বলছে, তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বলছে এখানে। ওকে, তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে গুণফল, তাহলে দুটি সংখ্যার যোগফল কত এখানে, তার মানে ব্যাপারটা একটু ভালো করে দেখুন। দুটি সংখ্যার গুণফল এবার দেওয়া আছে এখানে, তার মানে এক্স ওয়াই দেওয়া আছে এখানে, এই ভদ্রলোক কত দেওয়া আছে এখানে 165 দেওয়া আছে এখানে, কত 165 156, এবং দুটি সংখ্যার কি আছে বর্গের যোগফল এখানে, তো বর্গের যোগফল বলতে আমরা এখানে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 313 এখানে, 313 এখানে। তো বলা আছে এখানে সংখ্যা দুটির যোগফল কত, তার মানে এখানে আপনাকে বের করতে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, মানে এই যোগফলটা শুধু বের করতে হচ্ছে এখানে। আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এগুলো কত এখানে, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এখানে। তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার 313 এখানে, তো 313 দেন তো ভাই এখানে, আর 2 এই যে 2 দিলাম এখানে, এক্স ওয়াই মানে কত এখানে বলুন তো এখানে 156 এখানে। তো এটা আমাদের তো এই এক্স প্লাস ওয়াইটা আপনি যে করেন, তাহলে আমাদের এটা পুরোটার উপর রুট যাবে এখানে, এটা ক্যালকুলেশন করে রুট করবেন এখানে। ওকে, তো এখানে 313 এখানে আসছে এখানে, প্লাস 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 5 দুগুণে 10 একে 11, হাত থেকে 1, 2 কে 2 একে 3, তো এটা আমাদের রুট করবে এখানে। তো এটা কত হবে 3 আর 2 5 হবে এখানে, 1 আর 2 হবে এখানে, আবার এখানে 3 আর 3 6 হবে এখানে, 625, তার মানে 600 বিয়োগ করলে কত হবে এখানে 25 হবে এখানে। ওকে, তো এই হচ্ছে আপনার অ্যান্সার, সংখ্যা দুটোর যোগফল কত 25 হবে। আই থিঙ্ক এই ক্যালকুলেশনগুলো পারবেন, কারণ এগুলো মুখে মুখে আপনাকে একদম আগুনের মতো করে দিতে হবে এখানে। আচ্ছা, তো এরপর আছে আমাদের এখানে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 6। তো ধনাত্মক সংখ্যার পার্থক্য মানে আমাদের এখানে এক্স প্লাস মাইনাস ওয়াইটাকে 6 দিলাম এখানে, এদের বর্গের পার্থক্য মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আছে না 108 আছে এখানে। তো সংখ্যা দুটোর যোগফল কত, মানে এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বের করতে বলছে এখানে। খুবই সিম্পল, খুবই ক্যালকুলেশন ইজি আর কি, আমরা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখানে। দেখুন যে আমাদের বলছে এখানে ও বর্গের পার্থক্য বলছে, এটা কিন্তু মাইনাস কিন্তু এখানে, এটা আমি একটু মিস্টেক করছিলাম এখানে। তাহলে এই যে আমাদের মানটা আছে না, এটা এক্স প্লাস ওয়াই হবে এখানে, এবং এক্স মাইনাস ওয়াই হবে এখানে, ইজ ইকুয়াল টু কত 108 হবে এখানে। তো এই যে আমাদের যোগফলটা বের করতে, তাহলে বিয়োগফলটা 6 দেওয়া আছে এখানে, তো এটা 6 দিবেন এখানে, ইজ ইকুয়াল টু 108। আমাদের এক্স প্লাস ওয়াই তো এখানে আছে, এই 6টার পাশে ভাগ হবে, ভাগ হলে আমাদের কত হবে 6 10 60 হবে এখানে, এবং 6 আসতে 48 মানে 18, তাহলে 18 অ্যান্সার এখানে। ওকে, 6 18 কত হবে এখানে 108 হবে এখানে। তো ক্যালকুলেশনগুলো যেন আমাদের যেন মানে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি, এটা আমাদের একটু ভালো করে নজর রাখতে হবে এখানে। একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে
আরে বাপরে বাপ, একটা সংখ্যাকে আপনি 10 দিয়ে প্রথমে গুণ করবেন এখানে। তো করেন তো ভাই, প্রথমে 10 দিয়ে ভাগ করে, হ্যাঁ। তো একটা সংখ্যা আপনি ধরে নেন আগে, যে কোনো ইচ্ছার মতো একটা সংখ্যা ধরে নেন। আমি এই সংখ্যা ধরলাম ক ধরলাম বা এক্স ধরলাম। এটাকে প্রথমে আপনি 8 দিয়ে ভাগ করেছেন না, কি বলছে দেখুন তো? 10 দিয়ে ভাগ করব। করি আমরা এটাকে 10 দিয়ে ভাগ করলাম। করে 8 দিয়ে গুণ করব। করলাম, এটাও করলাম। করলে 120 হবে এখানে। তো এ ভন্ড, ভন্ড আমাদের 120 এখানে দেবো এখানে, ওকে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত হবে এখানে? তো এখানে দেখুন 8 10 80, হ্যাঁ। তাহলে 80 যদি হয়, এটা ক্যালকুলেশন করতে হবে এখানে একটু আমাদের। কয় ইকুয়াল টু কত হবে এখানে? 10 ভাগ আছে গুণ হবে এখানে, এই এটা গুণ আছে ভাগ হবে, তার মানে 120 গুণন কত 10 বাই কত এখানে 8, এটা 4 এটা 5, ওকে। 3 4 হচ্ছে 12, 30 এখানে, তো 3 5 15, মানে 150 হওয়ার কথা এখানে, ওকে। তো 150 দেখুন তো আসেনি, ঘ নম্বর অ্যান্সার। খুবই সিম্পল, জাস্ট একটু আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। একটি সংখ্যা 4 গুণের সাথে 12 যোগ করলে, মানে একটা সংখ্যা আপনি ধরে নেন এক্স, এর সাথে 4 গুণ করেন, 4 গুণের সাথে 12 যোগ করেন এখানে, করলে যোগফলটা 8 হবে এখানে, এই যে 8 দিলেন এখানে। দ্বিতীয়টির দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল কত হবে এখানে, হ্যাঁ। তার মানে একটা বিষয় ভালো করে দেখুন এখানে, যে আপনার সংখ্যাটির দ্বিগুণের সাথে, আমরা প্রথমে সংখ্যাটাকে বের করি, কারণ সংখ্যাটা আমাদের বের করতে হবে। এই যে 8 আছে এখানে, তো যোগফল তো আমাদের 8 হয়েছে তাই না, এখানে 4 গুণের সাথে করলে আমরা 8 পেলাম এখানে। তাহলে সংখ্যাটা দেখুন, এটা আমাদের বিয়োগ করলে কত 8 হবে, -4 হবে, তাহলে 4x ইকুয়াল টু -4 এখানে। তাহলে x ইকুয়াল টু -1। তো দ্বিগুণ, দ্বিগুণের সাথে 7 যোগ করলে, দ্বিগুণ মানে কি, -1 এর সাথে দ্বিগুণ করেন, তাহলে -2, 7 যোগ করলে কত হবে, 5 হবে এখানে, ওকে। তাহলে আপনি 5 কোথায় পাবেন এখানে দেখুন, ঘ নম্বর দেখুন, ভদ্র একমাত্র এই ভদ্র, সবাই কিন্তু ভণ্ড এখানে। তো একটি সংখ্যার 2 গুণের সাথে 9 যোগ করলে এখানে, তার দ্বিগুণ মানে এখানে 2x, এর সাথে 9 যোগ করবেন এখানে, এবং ফলাফলটিকে 3 গুণ করলে, মানে ফলাফল যেটা বের হবে এখানে, এটাকে 3 গুণ করলে 75 হয় এখানে। 3 গুণ করলে কত হবে এখানে, 75 হবে এখানে। এটা খুবই সিম্পল বিষয় এখানে। তার মানে ফলাফলটা আমাদের 3 গুণ করেন, 100 গুণ করেন, 200 গুণ করেন, এটা দেখার দরকার নেই, আমাদের জাস্ট 75 হচ্ছে এখানে। তার ফলাফলটা কত, 75। এইটাই আপনাকে বিভ্রান্তের মধ্যে ফেলাবে এখানে, যে আসলে ফলাফলটাকে 3 গুণ করলে 75 হবে। তখন আপনি যখন এখানে ফেসে যাবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ডাল হয়ে যাবেন, মানে কারণ এই ফলাফলটার সাথে 3 গুণ করলে 75 হয়, মানে 75টাই ফলাফল এখানে, রাইট। তার মানে এখানে 75 হচ্ছে ফলাফল। আপনি যেখানে এটা আবার এখানে ঝামেলা করেন যে এই জাতে, তাহলে কিন্তু সমস্যা, মানে বুঝতে হবে এখানে ক্রিটিক্যাল। রূপালী ব্যাংকে মোটামুটি একটু হালকা একটু হয়, সিনিয়র অফিসারে যেহেতু আমরা একটু হার্ড দিয়েছে আর কি, মানে পেশায় দিয়েছে আর কি, ওকে। এই যে উল্টা পাল্টা আমাদের এখানে করতে পারে, এখানে মুখে মুখে যাক, আমরা এখানে চাইলে এখানে করতে পারি, এখানে এই যে এটা 75টা বিয়োগ করবে এখানে 9 থেকে, 75 9 বাদ যাবে ওখানে। বাদ দিলে আমাদের কত পাবো এখানে, দেখবেন যে আপনার কত পাবো দেখো এখানে, এখানে আমাদের 2x, 2x ইকুয়াল টু আমাদের 75 9, তার মানে এখানে 4 বাদ যায়, মানে 66 থাকবে এখানে। তো 66 যদি যায় এখানে, আচ্ছা এখানে একটু একটু আমি একটু প্রশ্নটা আরেকবার একটু দেখি এখানে। ফলাফলটিকে 3 গুণ করলে 75 হবে এখানে, তার মানে ফলটিকে 3 গুণ করলে 75 হবে এখানে, তার মানে এই 75কে আপনি 3 দিয়ে ভাগ করলে তো হয়ে যাচ্ছে তাই না, 3 দিয়ে ভাগ করলে আপনি ফলাফলটা পাবেন এখানে, এটা একটু মিস্টেক হয়েছে এখানে, তাহলে 25 পাবেন এখানে ফলাফলটা। তাহলে আমাদের এখানে 9 বাদ যালে কত, 16 পাবো এখানে, 16। আর এটা 8 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8 পাবো এখানে, ওকে। আচ্ছা, কোন সংখ্যার 3/4 1/5 হচ্ছে কত এখানে, 60। 3/4 1/5, তো 3/4 বাদ দিয়ে কোন সংখ্যার 3/4 1/5 এখানে, তার মানে 3/4 মানে কি আমাদের এখানে, এই সংখ্যাটা যে x হয়, তাহলে আমাদের 3/4 অংশ, এটা এটা আমাদের কি হবে, এইটা অংশের 1/5, তার মানে এটাকে আবার কি 5 দিয়ে ভাগ করতে হবে এখানে, এটা আর কি বলছে। এটা ইকুয়াল টু কত আছে, 60 দেওয়া আছে এখানে, ওকে। তাহলে ক্যালকুলেশন করে আড়াআড়ি গুণ করেন এখানে, তাহলে এটার নিচে একটা 1 আছে, তার মানে উল্টে গেলে কত হবে এখানে, 4 5 20। তো 3x বাই কত এখানে 20 ইজ ইকুয়াল টু কত, 60 এখানে। তো 60 এর সাথে আপনি করবেন কি এখানে, এটা গুণ করবেন এখানে, তাহলে 12 হবে এখানে, বা এখানে আপনি ক্যালকুলেশন করে 3 করতে পারেন, 30 করতে পারেন এখানে, 6, মানে আপনার এখানে মানটা কত হচ্ছে এখানে, 2 হবে এখানে, 2 20, তার মানে 400 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 400। বুঝছেন কি ব্যাপারটা? কোন একটা সংখ্যা 3/4 মানে এটা, এটাকে 1/5 করছে, করলে কত হবে, 60 হয়েছে এখানে। পেশায় দিয়েছে আর কোনো না, আর কিছু নেই। তাই আমরা 3/4 এখানে, তার মানে এখানে সংখ্যাটা আপনার যে x হয়, 3/4 অংশের সাথে 1/5 করলে কত হবে, 60 হবে এখানে, এটা বলছে। আর আর যদি গুণ করেন তাহলে কত হবে এখানে, এটা 1, তাহলে উল্টো উল্টি গুণ হলে কত হবে এখানে, এই 3x এখানে হবে, 3x বাই কত এখানে আমাদের 4 5 20। ওরে আল্লাহ, এটা 20 এখানে ইজ ইকুয়াল টু কত এখানে, 60। 3 দিয়ে কাটলে কত হবে এখানে, 20 হবে এখানে, আর আমাদের 20 20 মানে কত হবে এখানে, 400 হবে এখানে, ওকে। এটা আর কি মান হবে। সো এ আর কি বিষয়াদি আমরা রূপালী ব্যাংকের আরেকটা ম্যাথ দেখতে পারি এখানে।
কোনো একটি সংখ্যার 1/4 1/3, তার মানে একটা সংখ্যার 1/4 এটা এবং এর 1/3 এখানে এটা। তো এটা হলো 15 এখানে, এটা 15 দেওয়া আছে এখানে। তো বলছে আমাদের সংখ্যাটির 3 দশমিক মান কত এখানে, 3 দশমিক মান আমাদের কত হবে এখানে, এটা বের করতে হবে এখানে। ওকে, আচ্ছা। তো সংখ্যাটির 3 দশমাংশের মান কত এখানে, তার 3 দশমাংশ। তো আমরা প্রথম সংখ্যাটা বের করি। তো সংখ্যাটা আমি বের করার জন্য 3টা আমাদের উল্টে যাবে, গুণ হয়ে যাবে, উল্টাউল্টি হবে এখানে। তো 3 4 12 এখানে। ওকে, তাহলে এক্স বাই হচ্ছে আমাদের এখানে 12 ইজ ইকুয়াল টু কত এখানে 15 এখানে। তো 12 এবং 15 যদি আপনি গুণ করেন এখানে, তো 15 দুগুণে 150, 150 ইন্টু 15 30, তো কত হবে 180 হবে এখানে। তো এই সংখ্যার হচ্ছে 3 দশমাংশ, তার মানে 180 এর 3/10 এখানে, এটা কত হবে? তো 10 10 কাটবো এখানে, তাহলে 18 ইন্টু 3 কত 54 এখানে। 54 কিন্তু আপনার অ্যান্সার হবে। ওকে, মানে মুখে মুখে আমরা একটু ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝবো এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে, আর কিছু না। কিন্তু আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে এখানে। একটি সংখ্যা এবং ওই সংখ্যাটির 2 পঞ্চমাংশের পার্থক্য। একটি সংখ্যা এবং 2 পঞ্চমাংশ মানে 2x বাই এখানে পঞ্চম, এটা আর কি। কত আছে এখানে পার্থক্য বলছে, মানে বিয়োগ করতে হবে এখানে, কত হবে 510 পাবো এখানে। ওকে, বসে সংখ্যাটির 110% কত হবে? সংখ্যাটা তো বের করি আগে, তার মানে এটা লসাগু 5 হবে এখানে। 5x মাইনাস 2x বাই কত এখানে আমাদের 500, এটা আর কি হবে। ওকে, তো এটা কাটলে 3x হবে এখানে, তাহলে কত 3x বাই কত এখানে 5, এগুলো 500, 510 এখানে। ওকে, এটা ক্যালকুলেশন করবেন এখানে, করে যেটা পাবেন এখানে x এর মানটা দেখবেন যে ওটাই পাবেন এখানে। x এর মানটা আমাদের 850 পাবো এখানে। যাই হোক, আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি চাইলে। 5 দিয়ে আপনি যে গুণ করেন, এটা কত হবে এখানে দেখুন তো, এই 3x ইজ ইকুয়াল কত হবে এখানে 0 0 5 কে 5 25 এখানে হবে। 5 3 দিয়ে যে ভাগ করেন এটাকে, 25 কে 3 দিয়ে ভাগ করেন, যেখানে 3 দিয়ে 2550 কে ভাগ করেন, তাহলে কত 3 নং 3 3 4 3 আছে 24 এখানে, 3 আছে 24 এখানে। ওকে, তো এখানে আমাদের 1 পাবো 15, 3 5 15 এখানে 15 পাবো, শূন্য এখানে, তাহলে 850 এখানে। ওকে, তো এখানে বলছে 10%, তার মানে 850 কে আপনি 10/100 করবেন এখানে। 850 10 বাই কত 100 করবেন এখানে। 0 0 কাটবে, 0 0 কাটবেন, 85 হবে এখানে মানটা, তাই না? 85, তার মানে অ্যান্সার হচ্ছে গ নম্বর। তো এগুলো পারবেন আশা করা যায় এখানে। এগুলো এই একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করলে, তার মানে একটা সংখ্যাকে আপনি 5 দ্বারা কি করবেন এখানে ভাগ করবেন। তাহলে সংখ্যাটা যে x হয়, এটাকে 5 দিয়ে ভাগ করবেন, ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে আমি এখানে করবো ভাগফলটাকে 5, হ্যাঁ, ভাগ করে যে মানটা হবে এটাকে 4 দিয়ে গুণ করবো। গুণ করলে আমাদের গুণফল 60 হবে এখানে, 60 দিয়ে এখানে 60 দিলে আপনার এখানে অ্যান্সার কিন্তু শেষ হবে এখানে। 4 15 কত এখানে 60, এখন 5 15 75 হবে এখানে, তাহলে x এর মান হচ্ছে 75 এখানে। দেখুন এখানে ক নম্বর অ্যান্সার এখানে, মুখে মুখে করা যাচ্ছে এখানে। তো শিক্ষক নিবন্ধন আছে, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে আমাদের কত দেওয়া আছে এখানে 63 দেওয়া আছে এখানে। তাহলে আমাদের বলছে এখানে সংখ্যাটি কত হবে এখানে। তো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল আছে আমাদের 35, এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল আছে আমাদের 63 এখানে। ওকে, এই সংখ্যাগুলো কত হবে এখানে। তো 35 এবং 63 আছে না এখানে, 35 এবং 63 দেওয়া আছে এখানে। এই দুটোর কমন ফ্যাক্টর কোনটা সেটা আমাকে প্রথমে ভাবতে হবে এখানে। 5 7 35, 7 নং 63, তাই না? 7 নং 63 এখানে। তো প্রথম এবং দ্বিতীয় সংখ্যা আমি যে বলি এখানে, তাহলে আমাদের এখানে ওই যে 9, হ্যাঁ বুঝছেন তো মনে হয়, 7 নং 63 হচ্ছে এখানে, মানে কমন ফ্যাক্টরটা আমাদের নিতে হবে এখানে। কি নিতে হবে? কমন ফ্যাক্টর। ওকে, তার মানে আমাদের এখানে বুঝছেন মনে হয় ব্যাপারটা, যে আমাদের এখানে দ্বিতীয় সংখ্যাটা কত হবে এখানে। আচ্ছা, একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে কত হবে এখানে 90 হবে। 3 গুণের সাথে দ্বিগুণ, তার মানে 3x এর সাথে দ্বিগুণ যোগ করলে এখানে 2x করলে 90 হবে এখানে। সংখ্যাটি কত? তার মানে এখানে বিশেষ পরীক্ষা 17তম বিশেষ আসছিল কোশ্চেনটা। তাহলে 5x, এটা 5x এগুলো কত 90 এখানে। ওকে, তো 5x এগুলো 90 হয়, তাহলে 5 18 90, তার মানে 18 হচ্ছে অ্যান্সার। একটি সংখ্যা 4 গুণের সাথে 3 গুণ যোগ করলে, তার মানে এখানে এই 4x এর সাথে 3x যোগ করলে কত হবে 133 হবে এখানে। তো সংখ্যাটা কত? তার মানে এর 7x এগুলো 133 এখানে। এটা যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে, তার মানে এখানে 8x থেকে 2x বিয়োগ করলে আমাদের 72 হবে এখানে, তার মানে 6x, এগুলো কত 72 এখানে। তো এখানে এটা ক্যালকুলেশন করবেন, 6 দিয়ে ভাগ করবেন, 6 বারং 72, 12 হবে অ্যান্সার এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে দেখুন তো। কোন সংখ্যা 3 অষ্টমাংশের সাথে, 3 অষ্টমাংশ মানে বলছে কি 3x বাই 8 এখানে। ওকে, 2 গুণের
2 গুণের এখানে কি বলছে 2 গুণের, তাহলে সংখ্যাটাকে আমি 2 গুণ করবো এখানে 2 গুণের পঞ্চম অংশ যোগ করলে, তার মানে এখানে 2x, এখানে মানে 2x/5 এখানে এটা যোগ করলে দ্বিগুণের 2 পঞ্চম অংশ বলছে, তার মানে এখানে আমাদের কিন্তু আবার 2 থাকবে, এখানে 2/5 থাকবে এখানে। যোগ করলে মূল সংখ্যাটি থেকে 21 ছোট হয়, এখানে মূল সংখ্যা মানে আমাদের x, মানে x থেকে আমাদের কি হবে 21 ছোট হবে, তার মানে এই সংখ্যাটাকে যোগ করার পর মূল যে সংখ্যাটা আছে এখানে এর থেকে আমাদের 21 ছোট হবে, এখানে এই দুটো যোগ করবো আমরা এখানে। যোগ করলে আমরা কি পাবো এখানে মূল সংখ্যা থেকে 21 ছোট পাবো এখানে, তাহলে মূল সংখ্যা আমাদের কত আছে এখানে বলতো এখানে x। তাহলে এই মূল সংখ্যা থেকে আমাদের 21 ছোট মানে কি বলতো আমাদের এখানে x যে সংখ্যাটা আছে এখানে এই সংখ্যার সাথে আমি যে 21 যোগ করি তাহলে আমাদের কি পাবো না, মানটা পাবো না। কারণ কি আমাদের এই 21টা আমাদের এখানে বিয়োগ হবে এখানে গিয়ে, কারণ এই সংখ্যাটা যোগ করলে আমাদের যে সংখ্যাটা পাবো সেটা আমাদের কি মূল যে সংখ্যাটা আছে x থেকে আমাদের কিন্তু 21 কম এখানে, ক্লিয়ার ব্যাপারটা? বা আপনি এখানে এটা ইকুয়াল টু আপনি 21ও দিতে পারেন, এখানে সমস্যা নেই, তাও কিন্তু একই কথা। এখানে করে দাও দেখুন আমাদের এই ফাইনালি এটা আপনি লসাগু করবেন, এখানে লসাগু করবেন, করে আপনি অ্যান্সার করলে কিন্তু হয়ে যাবে। যাই হোক, সব ম্যাথ করে তো দরকার নেই, কারণ এত বেশি আসলে করতে গেলে সময় আটবে না। তো মোটামুটি আমাদের এখানে আর এই যে এই পৃষ্ঠাটা আছে শুধুমাত্র আমরা এটা একটু করেই আমরা ইনশাল্লাহ আজকের ভিডিও শেষ করবো এখানে। তো এর মধ্যে একটু কেউ বিরতি নিয়ে একটু কোনো কিছু খেয়ে নিতে পারেন। 162 তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ওকে, এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার হচ্ছে 1/3। তার মানে এই সংখ্যাগুলো আপনি যদি নেন এখানে, তো তিনটে সংখ্যার গুণ যোগফল দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যার আমি যে সংখ্যা x ধরি এখানে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার হচ্ছে দ্বিগুণ, এখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমি এখানে ধরলাম যে x ধরলাম, তাহলে আমাদের প্রথম সংখ্যা কি 2x হবে এখানে। এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার কি আমাদের 1/3, তাহলে প্রথম সংখ্যা আমাদের এখানে এটা 1/3 এখানে, তার মানে এখানে 2x/, কত এখানে 3। এই সবগুলো যোগফল হচ্ছে আমাদের কত আছে এখানে 111 আছে, এখানে 110 আছে এখানে। এই সবগুলো যোগ করবেন, করলে আপনার 3 লসাগু পাবেন এখানে, তাহলে 6x প্লাস 3x প্লাস 2x এগুলো কত মানে 110 এখানে পাবেন, ওকে। তো এটাকে আপনি যে গুণ করেন, তো এখানে একটু দেখুন তো ভাই, আমাদের এখানে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে নিজের মতো করে। এটাই তো আমাদের বলছে নাকি অন্য কিছু বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি আমি এখানে বললাম দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ বললাম এখানে, তার মানে ঠিকই আছে এখানে। আচ্ছা, এখানে আমাদের লসাগু করলাম, এখানে লসাগু করলে 3x 6 হবে, এখানে 6 গেল, এখানে এটা গেল। আচ্ছা, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন এখানে ঠিকঠাক নেই কেন? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এখানে বলছে, প্রথম সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটা আমি যদি x ধরি তাহলে প্রথম সংখ্যাটা কি হবে এখানে এর দ্বিগুণ হবে এখানে, আছে গেল। এবং তৃতীয় সংখ্যাটি মানে তৃতীয় সংখ্যাটি আমাদের কি বলছেন প্রথম সংখ্যার 1/3, প্রথম সংখ্যার 1/3 এখানে বলছে, ওকে। তার মানে এই 2x এর হচ্ছে 1/3 অংশ এখানে। দ্বিতীয় সংখ্যাটি কত হবে এখানে, দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে, আমরা এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে x টা বের করবো এখানে। তো 3 11 কত হবে এখানে দেখুন তো, এখানে আমাদের 6 9 11 এখানে 11x, বা এখানে কত এখানে বলুন তো, এখানে 3 ইকুয়াল টু কত এখানে 110, 11 11 কাটলে আমাদের 10 হবে এখানে, তার মানে এখানে x ইকুয়াল টু কত 30 এখানে পাচ্ছি। ক নম্বর অ্যান্সার? তাহলে x ইকুয়াল টু 30। আমরা ওরা কিভাবে সমাধান করছে এটা এটা দেখার দরকার নেই, আমরা যেভাবে বুঝছি সেভাবে করব। তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে আগের মতো, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3। তো আমি এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা যে x ধরি, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি বলছে এখানে 1/3। তার মানে এখানে আমাদের বৃহত্তম সংখ্যাটা আমি x ধরলাম, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এখানে x/3 হবে এখানে, ওকে। এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার এত গুণ এখানে, তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের কি ছিল x/, হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে এত গুণ এখানে, তার মানে এটাকে আমি মধ্যম সংখ্যাটা কি হবে x/3 ইন্টু 3/2 এখানে, তো 3 3 কাটলে আমাদের x/2 হচ্ছে এখানে। তো এখানে বলছে যে সংখ্যা তিনটির যোগফল কত এখানে, তো গুণফলটা আমাদের এখানে বলা আছে এখানে, তার মানে এখানে সবগুলো আমি গুণ করবো এখানে, একটা x একটা কি আমাদের x/3 একটা আমাদের কি x/2 এখানে। তো সবগুলো গুণ করে এই মানটা দেওয়া আছে এখানে, তো এটা ক্যালকুলেশন পরে করবেন, করে দেখবেন যে আপনার এখানে মানটা আসবে এখানে এরকম, এখন সবগুলো যোগ করবেন, করে দেখবেন যে আমাদের 33 পাবেন আর কি। যাই হোক, এটা আমাদের নর্মালও এখানে, ওকে। এটা আমাদের এখানে পরের ম্যাটটা যেটা আছে সেটাও সিম্পল ভাবে করবেন। এখানে তিনটি সংখ্যার প্রথমটি 1/6 দ্বিতীয়টি, তার মানে দ্বিতীয়টি আপনি যে x ধরেন তাহলে আমাদের প্রথমটা কি করে x/6 হবে এখানে, এবং দ্বিতীয়টির 1/7 সমান এখানে, হ্যাঁ, প্রথমটির 1/6 দ্বিতীয়টির 1/7 সমান এখানে, তার মানে এখানে এটা একটু বলা বাহুল্য। তাহলে একটা আমি x ধরবো, xটা আমাদের 6 ইজ ইকুয়াল টু কি y/, আমাদের কি 7 লেখা যাবে এখানে, এই এটা বলছে এখানে দেখুন।
এটা যে আমাদের এখানে 7x এগুলো এটা লেখা যাবে। আবার এখানে বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল কত আমাদের এখানে বলছে 200 এটা। তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের y এবং z এর যোগফল হচ্ছে 235। তো y এর মানটা পাবো এখানে। তো y এর মানটা যদি আমি প্রথম সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা x এর মানটা পাবো। ওকে? তো x এর মানটা এভাবে আমরা এখানে ক্যালকুলেশন গুলো করে কিন্তু মানটা বের করতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতেন এখানে। বা বিকল্প নিয়মও দেওয়া আছে এখানে দেখুন এই যে আপনার এই দুটো দেওয়া আছে এখানে এভাবে এই দুটোর অনুপাত আপনি চাইলে বের করতে পারেন এখানে। তো এরপর আমরা এই দুটোর যোগফল মানে এটার দরকার নেই, এত কিছু করার দরকার নেই, ঝামেলা করা আমি এটাই আমাদের ইজি মনে হচ্ছে, বা আপনি যদি মনে করেন যে এটা করবেন একটু দেখে নিতে পারেন। ওকে? তো নেক্সট পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে মোটামুটি কিন্তু আমাদের এখানে এই যে এই সংখ্যাগুলো গেল এখানে, কারণ এগুলো সবগুলো ইজি ছিল। ওকে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।